হতো, ইঞ্জিনিয়ার হতো, শিক্ষক হতো, সচিব হতো, ডিসি হতো, এসপি হতো, আমাদের মতো রাজনীতিবিদ হতো, তাদেরকে হতে দেওয়া হয় না। আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, ফেসবুকে ভাইরাল হয়েছে যে 2 বছরের 3 বছরের কোলের বাচ্চারা হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি একজন জনগণের সেবক, ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন, আপনি জনগণকে হত্যা করে আপনার ক্ষমতা মাসনার দিকে রাখবেন, এটা দীর্ঘদিন চলতে পারে। এবং যারা যেরকম করেছে, আমাদের সবার জন্য শিক্ষা, আগামী দিনে এটা যেন আমরা ভুলে না যাই। যারা বাড়াবাড়ি করবে, যে বাড়াবাড়ি করবে, তাদেরও এরকম কিংবা এর কাছাকাছি পরিণতি বরণ করতে হবে। কারণ ক্ষমতা আসলে আল্লাহর কাছে, আমরা একটা উসিলা, এমপি মন্ত্রী উসিলা, কারণ ক্ষমতা তো আল্লাহর তরফ থেকে আপনার উপর নাজিল হয়। আপনি কতদিন নেতৃত্ব দেবেন, আপনি কতদিন মাতবরি করবেন, আপনার থেকে মানুষ কতদিন সম্মান করবে, এটা আপনার হাতে না, এটা আল্লাহর হাতে। আপনি দেখেন যে এই যে দস্তারবন্দি অনুষ্ঠান, এক সময় স্পেনে 710 থেকে 1492 সাল পর্যন্ত স্পেনে, ইউরোপের একটি কান্ট্রি, একটি সভ্য দেশ, মুসলমানদের রাজত্ব ছিল। আজকে মুসলমান সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। 800 কোটি এই পৃথিবী মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে কি কষ্ট করে ইসলামকে আজকে এই পর্যায়ে এনে গেছেন, ওই সময়ের কাহিনী হুজুররা অনেক সময় আপনাদের গল্প আকারে বলে, এবং আমরা নিজেরা সেই সব শুনে কখনো আমরা মনোবেদনা নেই, আমাদের হৃদয় স্পর্শ করে। জীবন দিয়ে গেছেন, কিন্তু কোনো আপোষ করে না। আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে আসছে। এই ইসলাম চর্চা যেন ঠিক মতো না হয়, এর জন্য বিভিন্ন খ্রিস্টান দেশে মুসলমানদের উপর নানা রকম অত্যাচার হয়েছে। তারা যেন মসজিদে নামাজ পড়তে না পারে, সেজন্য মসজিদ করতে দেওয়া হয় নাই, মুসলমানদের শান্তিতে নামাজ পড়তে দেওয়া হয় নাই। কোরআন শরীফ যে পেজে ছাপানো হবে, সেই পেজকে বলা হয় সে কোরআন শরীফ ছাপানো হবে না। মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করে নিয়ে যেত। তখন চিন্তা হলো যে এইভাবে তো হবে না, কি করতে হবে? 30 পেরা কোরআন মুখস্থ করতে হবে, যাতে খ্রিস্টানদের কোনো চক্রান্তে কোনো কাজ না হয়। চর্চা থাকবে হৃদয়ের মধ্যে, কোনো বই টই লাগবে না। সেই থেকে আজকে যে লক্ষ লক্ষ মুসলমান সারা পৃথিবীতে কোরআন হাফেজ হয়েছে, যে ইসলাম